তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু গোবিন্দর আশীর্বাদে বেশ ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ঘড়ির সময় এখন সকাল 7:30। রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য, যেহেতু বরমশাইয়ের অফিস আছে। তো রান্নাতে আজকে ভাবছি কিন্দুরি আলু ঝাল মিষ্টি করে একটু ভাজা দেব, যেহেতু রুটিতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই জন্যই দেখো এখানে চিড়ি করে আলু কেটে নিয়েছি, আর সেমভাবেই কিন্তু এখানে কিন্দুরিও কেটে নিয়েছি। আর এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল মিষ্টি করার জন্য। তোমরা কিন্তু যদি ঝাল খেতে চাও তো সেরকম অনুযায়ী কিন্তু দেবে। তো এখানে দেখো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা একটু কড়াইয়ে গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি, যাতে সাইডে না লেগে যায়। তো এই কড়াইটা দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি এখানে জিরে ফোড়ন। তোমরা চাইলে কিন্তু এখানে জিরে ফোড়নের বদলে তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো। তো জিরে ফোড়নের ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই দিলাম। আর এখানে দেখো 4 থেকে 5টা আমি যে কেটে রেখেছিলাম লঙ্কা, সেগুলো দিয়ে দিয়েছি ঝাল মিষ্টি করার জন্য। তো লঙ্কাটা ফ্রাই করে দেখো এখানে যে কিন্দুরিটা কেটে রেখেছি এটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সঙ্গে সঙ্গে লবণ ব্যবহার করিনি বা হলুদও দিইনি, কারণ জল বেরিয়ে যাবে, সেই জন্য কিছুক্ষণ দেখো ঢাকা দিয়ে তারপর দেখো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক করোনি তাদেরকেই বলছি একটা লাইক করে দাও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে তোমরা থেকো। তোমাদেরও তাহলে ভালো লাগবে, আমারও কিন্তু বেশ ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোট বোন হিসাবে তোমরা ক্ষমা করে দিও। তো এখানে দেখো কিন্দুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর একটু ভাজা যাতে হয় সেই জন্য একটু খুন্তা দিয়ে নাড়াচাড়া করার পর ঢেকে নিলাম। তো এখন দেখো ফাইনালি কিন্তু ভাজা কমপ্লিট। এখন তুলে নেব। অনেকেই আমি দেখেছি কিন্দুরির সঙ্গে কিন্তু আলুটা ভেজে নেয়, আমি কিন্তু এইভাবে করিনি। তার কারণ এখানে আলুগুলো কিন্তু খুব একটা ভালোভাবে সেদ্ধ হয় না। রান্না করার সময় কিন্তু আমাকে আলুটা সেদ্ধ করে নিতে হয়, সেই জন্যই দেখো এখানে কিন্দুরিটা তুলে নেওয়ার পর আবার সেই কড়াতে আমি এখন দিয়ে দিয়েছি একটু সরষের তেল। আজকে কিন্তু আমি পুরোটাই কিন্তু সরষের তেলে রান্না করছি। আমি বেশিরভাগই কিন্তু সাদা তেলে রান্না করি আমার বড়মশাইয়ের জন্য, কারণ বড়মশাই সাদা তেল খেলে বেশ ভালো থাকে, সরষের তেলে কিন্তু ওর একটু গ্যাস হয়ে যায়। তো সেই জন্য এখানে আমি সাদা তেলটাই খাই, সরষের তেলটা খাই না। কিন্তু আজকে একটু ভাজা করলাম সেই জন্য কিন্তু এখানে সরষের তেলটা আমি দিলাম। তো দেখো আবার আমি এখানে সরষের তেল দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। এখন কিন্তু কোনো কিছু এখানে আমি আর মিশাইনি। তো চলো এটা খুব সুন্দরভাবে এখন ফ্রাই করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, চলো। তো বন্ধুরা ফাইনালি আলু আর কিন্দুরি এখানে দেখো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কি এখানে মশলা ব্যবহার করছি তোমরা সেটাই দেখে নাও। তো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, তাই খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু খুব বেশি দেবো না, ঝাল হয়ে যেতে পারে। তার কারণ আগে আমি যেহেতু লঙ্কা কুচো করা দিয়েছি।
খুব বেশি ঝাল হলে কিন্তু একদমই খাওয়া যাবে না। আর এখানে আমি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিলে বেশ ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি দিয়েছি সবার লাস্টে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা যদি সবার বাড়িতে থাকে, তোমরা কিন্তু ভাজাতে বা সবজিতে তোমরা যদি এটা দাও, এর ফ্লেভার কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু একদমই খাওয়া ছাড়তে পারবে না, এতটাই ভালো লাগে। তো ফাইনালি দেখো এখানে কিন্তু কিন্দুরি ভাজা কমপ্লিট। তোমরা কমেন্টে জানিও তো কেমন হয়েছে। এটা কিন্তু শুধু রুটির সঙ্গে খাওয়া হবে না, এটা কিন্তু ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।